স্মরণ করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি শহীদ হয়েছেন যিনি আমাদের দেশের জন্য মুক্তিযুদ্ধ করেছেন, যিনি মহান স্বাধীনতার ঘোষক। এবং আমি স্মরণ করি যে সকল মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আপনারা জানেন সবাই যে দীর্ঘ 16টা বছর ধরে এখানে আমরা যারা আছি অনেকেই আন্দোলন সংগ্রাম করেছি। দেশ নায়ক জনাব তারেক রহমান, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান, তার নেতৃত্বে কিসের জন্য? বাক স্বাধীনতার জন্য। কিসের জন্য? গণতন্ত্রের জন্য। কিসের জন্য? ভোটাধিকার ফেরত আনার জন্য, এবং বিশেষ করে মানবাধিকার বাংলাদেশে ফেরত আনার জন্য। সর্বশেষ 5ই আগস্টে এই আন্দোলনের পরিসমাপ্তি ঘটে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে, এবং আমরা একটা নতুন বাংলাদেশ পাই। এবং এই ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের সবার প্রতি আমি শ্রদ্ধা জানাই এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এই ছাত্র জনতার আন্দোলনে এই কলেজের ছাত্র, তারানগরের কৃতি সন্তান আমাদের ছোট ভাই রিয়াজ শহীদ হয়েছে। এই শহীদ রিয়াজের স্মৃতি ধরে রাখার জন্য এই যে ভবনটি আছে, আমরা ইনশাল্লাহ এই ভবনের নামকরণ করব শহীদ রিয়াজ ভবন ইনশাল্লাহ। আপনারা জানেন যে আমাদের নেত্রী, সাবেক 3বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের বাংলাদেশের গণতন্ত্রের মা, আমাদের মা, একজন নারী, তাকে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাজা দিয়ে কিভাবে এতগুলো বছর কষ্ট দিয়েছে, অত্যাচার করেছে। কেন? কারণ উনি সবসময় বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে। বাংলাদেশের ইতিহাসে যত ক্রান্তিকাল সময় গিয়েছে এই জিয়া পরিবারই কিন্তু সবসময় আমাদের পাশে দাঁড়িয়েছে। এই জন্য তাকে মিথ্যা মামলা, মিথ্যা সাজা দিয়ে এতগুলো বছর অত্যাচার করেছে। এখন যে স্বৈরশাসক সরকার ছিল তারা তো পালিয়ে চলে গিয়েছে, ছোট ছোট বাচ্চাদেরকে গুলি করে খুন করে হত্যা করেছে, আমাদের মা বোনদেরকে গুলি করে খুন করে হত্যা করেছে। ছাত্র জনতার আন্দোলনে কিভাবে শ্রমিক ভাইদেরকে, আমার রিক্সাওয়ালা ভাইদেরকে খুন করে হত্যা করেছে। তারা পালিয়ে গিয়েছে, কিন্তু তারা এই দেশের শিক্ষা ব্যবস্থাটা কিন্তু ধ্বংস করে দিয়েছে। পরিকল্পিতভাবে আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। শিক্ষা হচ্ছে কি একটা জাতির মেরুদণ্ড বলেই এই দেশের জাতির মেরুদণ্ড ধ্বংস করার জন্য তারা শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছিল। কিন্তু আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান এই শিক্ষা ব্যবস্থার উপরে গুরুত্ব দিয়ে উনি 31 দফা দিয়েছে। ওটার মধ্যে উনি শিক্ষাকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছে, যেন আমাদের দেশের ছাত্রছাত্রীরা কিভাবে গর্বিত করতে পারে আমাদের দেশকে, ওই উদ্যোগগুলো নেওয়ার জন্য উনি প্রস্তাব করেছেন। আপনারা জানেন আমাদের নেত্রী এখন চিকিৎসার জন্য, দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য দেশের বাইরে গিয়েছে। আপনারা সবাই দোয়া করবেন উনি সুস্থভাবে আমাদের মাঝে আবার ফিরে আসছে ইনশাআল্লাহ। আমি 31 দফার মধ্যে যে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান দিয়েছে, ওটার মধ্যে শিক্ষা নিয়ে যে কথাটা বলেছে ওটা আপনাদের সবাইকে একটু অবগত করার জন্য বলি। আধুনিক ও যুগ উপযোগী যুব উন্নয়ন নীতিমালা প্রণয়ন করব আমরা ইনশাল্লাহ। স্বাস্থ্য, শিক্ষা এবং পুষ্টির প্রতি যথাযথ গুরুত্ব দিয়ে সক্ষম ও কর্মদক্ষ মানব সম্পদ উন্নয়নে প্রয়োজনীয় বিনিয়োগ করা হবে ইনশাল্লাহ। এবং এই কথাটাই প্রত্যেককে, যে আমার ছাত্রছাত্রী ভাইদের জন্য মনে রাখার জন্য বলি, 1 বছর ব্যাপী বা কর্মসংস্থান না হওয়া পর্যন্ত যেটা আগে হবে সেই সময়কাল শিক্ষিত বেকারদের সহায়তা ভাতা প্রদান করা হবে ইনশাল্লাহ। এবং আমরা ইনশাল্লাহ আল্লাহর ইচ্ছায়, জনগণের আকাঙ্ক্ষায় আমরা যদি দেশ পরিচালনা করি, আমরা প্রত্যেকটি পরিবারের জন্য একটা ফ্যামিলি কার্ড দিব ইনশাল্লাহ। এই ফ্যামিলি কার্ডটা কিন্তু পুরুষদের হাতে থাকবে না, এটা আমার মা বোনদের হাতে থাকবে। এটা তাদের নামে হবে, সেই পরিবারের বোন, ওয়াইফ, মা, সেই পরিবারের মহিলা যে আছে তার নামে হবে। এবং পুরুষদেরকে তাদের কাছ থেকে নিয়ে সেটার জন্য আমরা যে খাদ্য সামগ্রী বা যে পেনশন যেটা করবো আমরা ইনশাল্লাহ, সেটা তাদের কাছে কার্ডটা নিয়ে আপনাদেরকে উঠে আনতে হবে, ঠিক আছে? এবং প্রত্যেকটি পরিবারের জন্য আমরা ইনশাল্লাহ স্বাস্থ্য সেবা সুনিশ্চিত করব ইনশাল্লাহ। আপনারা যারা নতুন পথ চলা শুরু করেছেন তাদের কাছে আমি শুধু একটি অনুরোধ করি, দেশের প্রতি আপনাদের ভালোবাসা ও কর্তব্যের প্রতি বিশ্বাস সবসময় মজবুত রাখবেন। আপনারা শুধু সুনাগরিক হিসেবে তৈরি হবেন না, বরং
দেশের গর্বিত ভবিষ্যৎ হিসেবে তৈরি হবে। আপনাদের সাফল্য দেশকে এগিয়ে নিয়ে যাবে এবং